হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি ব্লগস। আজকে একটু লাল শাক ভাজা করবো আর তেলাপিয়া মাছের ঝোল করবো। তোমার সঙ্গে সবটা শেয়ার করছি, চলো দেখাচ্ছি এক এক করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম, হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু রসুন থেতো করা দিয়ে দেবো। শাকে দিয়ে দিই রসুনটা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আছে। এটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আর শাকটা দিয়ে দেবো। আজকে প্লেন শাক ভাজা করছি, লাল শাকটা। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, এক ফোঁটা চিনি দিয়ে দেবো। লাল শাকটা হয়ে এসছে, একটুখানি আর একটুখানি ইয়ে হবে। এপাশে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এবার মাছটা ভেজে নেবো। বেশি না, 2 পিস মাছ আছে, এটা ভেজে একটু হালকা করে মাছের ঝোল করবো। এই পাশে কড়াইতে শাকটা হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। মাছ ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু আলু, বেগুন আর ভিন্ডি কেটেছি, এটাও দিয়ে পাতলা ঝোল করবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মানে সবজিটা হালকা ভাজা হলে ভেজে দিই, তারপর দেখো একটু লবণ দিয়ে দিলাম ভাজাটা হওয়ার সময়, একটু হলুদও দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, তারপরে জল দেবো, একটু জিরে গুঁড়ো দেবো তার আগে। এটা একটু ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা করে তারপরে জল দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, এটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। মশলা বলতে ওই জিরে গুঁড়োটাই দিলাম একটুখানি, এবার জল দিয়ে দেবো। পাতলা ঝোল করছি, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এটা একটুখানি ফুটলে নামিয়ে দেবো এবারে। হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি, চলো এটা নামিয়ে নিই। আমার রান্না রেডি, এখন শাক ভাজাটা হয়ে গেছে, পাতলা মাছের ঝোল করেছি, এটাও রেডি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তোমরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই, টাটা।